গতকাল রাতে সেইভাবে কোনো ভিডিও করে রাখাই হয়নি। আসলে তাতাইদের স্কুলে প্রজেক্টের কাজ দিয়েছে, প্রায় সব সাবজেক্টেরই প্রজেক্টের কাজ দিয়েছে, তাই সেইগুলো উইকেন্ডে করে রাখার চেষ্টা করছিলাম। মানে উইকেন্ডে যদি ওটা করে রাখি তাহলে সারা সপ্তাহে সেভাবে চাপ থাকে না, কারণ সারা সপ্তাহে তো এইচটির কাজগুলোও করতে হয়, তাই ওইগুলো প্রজেক্টগুলো রেখে দেওয়া মানে এক্সট্রা আরও কাজ থাকবে। তাই উইকেন্ডে ওই সমস্ত কাজগুলো যাতেও করে নিতে পারে, তাই একটু সময় দিচ্ছিলাম ওকে প্রজেক্টের কাজে হেল্প করার জন্য। সেই কারণে গত রাতে সেইভাবে কোনো ভিডিও করা হয়নি। আজ মর্নিং থেকে যে সমস্ত টুকিটাকি কাজগুলো করেছি ঠিক সেইগুলোই তোমাদের সঙ্গে আজ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। কিছুদিন ছাড়া ছাড়া তো ডাস্টিংয়ের কাজটা করেই নিই, তারপরেও অনেক ধুলোধারা লেগে থাকে, তাই যতটা সম্ভব ওই কম্পিউটার, টেবিল, এই দিক সেই দিক, সোফা সমস্ত কিছু ক্লিন করে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে এদিকে কয়েকদিন আগেই ধুয়ে রাখা প্রদীপ সেইগুলোকে তুলে রাখছি, কারণ ওগুলো ঠাকুর ঘরে এক সাইডেই পড়েছিল, ধুয়ে রাখা অবস্থায় পড়েছিল, তাই ওগুলোকে সাইড করে একটু রেখে দিলাম। এইদিকে গোলাপের পাপড়ি ভিজিয়েছিলাম জল দিয়ে, দেখতে ভালো লাগবে বলে, কিন্তু ওটা মাঝখানের কয়েকটি পাপড়ি পচে গিয়েছিল, তাই জল চেঞ্জ করে ওই পাপড়িগুলো ফেলে দিয়ে তারই মধ্যে যেই কটা ভালো আছে সেগুলো রেখে দিলাম। আর গাছের ফুল, ছাদের গাছের ফুলগুলো তো শেষ হয়ে গেছে, কিন্তু নিচে গাছের কিছু কিছু ফুল এখনও ছিল, তাই ওই দুটো তুলে আনলাম। তারপরে ফুল ফল সমস্ত কিছু জায়গা মতো রেখে দিলাম। আর যেহেতু সানডে, ফুটবল প্র্যাকটিস থাকার কথা ছিল, কিন্তু আজকে প্র্যাকটিসের একটু ছুটি ছিল, সেই কারণে যতটুকু প্রজেক্টের কাজ বাকি ছিল সেটাও করে দিলাম, মানে করিয়ে দিলাম। আর এদিকে বাইরের পরিবেশটা ঘরের জানালা দিয়েই একটু দেখার চেষ্টা করলাম। আসলে মর্নিংয়ে ভীষণ হাওয়া দিচ্ছিল, কয়েকদিন ধরেই খুব হাওয়া দিচ্ছে, তো সেইগুলোকেই আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। প্রকৃতিটা বেশ সুন্দর লাগে মর্নিংয়ের। আর এখন তো বসন্ত, হাওয়াও দিচ্ছিল, তাই প্রকৃতি প্লাস ওয়েদার দুটোই দারুণ ছিল। এদিকের এই সমস্ত কাজ করে নিয়ে যে জামা কাপড়গুলো কাজ ভেবেছি সেগুলো ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে নিয়ে এদিকে কী কী সবজি আছে সব ফ্রিজ থেকে বের করলাম। এমনিতে আমরা ওই ভেজ তরকারি বেশি খাই, মানে সবজি, অনেক রকম সবজি দিয়ে তরকারিটা বেশি খাই, আলুর ইউজ আমাদের কম হয়। সেই কারণে ওই যা যা ছিল, যেমন পটল, বরবটি, ফুলকপি, শিম, আর একটু তো আলু দিতেই হবে, ওগুলো ঝটপট করে কুটে নিলাম, কারণ এরপর তরকারি বসিয়ে টাইম মতো তরকারিটা করে নিতে হবে তাতাইকে, তারপর বাড়ির সবাইকে খেতে তো দিতে হবে। আর ওইদিকে জামা কাপড়গুলো ভেজানো আছে, তো চটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।